নথিপত্রবিহীন ভারতীয় অভিবাসীদের নিয়ে মার্কিন সামরিক বিমান পাঞ্জাবের অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নথিপত্রবিহীন অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণার পর সেদেশে বসবাসকারী নথিপত্রবিহীন ভারতীয়দের এটাই প্রথম প্রত্যাবর্তন। 4 ফেব্রুয়ারি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে রওনা দিয়ে C-17 সামরিক বিমানটি পরদিন দুপুরে ভারতে পৌঁছে। অমৃতসর বিমানবন্দরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিমানবন্দরে পুলিশি নিরাপত্তা ছিল যথেষ্ট। যাত্রীদের প্রত্যেককে নিজ নিজ রাজ্যে যাওয়ার ব্যবস্থাও প্রশাসনের পক্ষ থেকে করা হয়। গণমাধ্যমের খবর অনুযায়ী এই অভিবাসীদের মধ্যে আছেন ৭৯ জন পুরুষ, ২৫ জন নারী এবং ১২ জন শিশু। এছাড়াও ওই সামরিক বিমানে ছিলেন ১১ জন বিমানকর্মী ও ৪৫ জন মার্কিন কর্মকর্তা। বিমানবন্দরে দিল্লিতে নিযুক্ত মার্কিন দূতাবাসের একজন কর্মীও উপস্থিত ছিলেন। পাঞ্জাব পুলিশের মহাপরিচালক গৌরব যাদব গণমাধ্যমকে বলেছেন, ফেরত আসা ব্যক্তিদের কারো বিরুদ্ধে অপরাধের কোনো অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য পুলিশ যোগাযোগ রাখছে। সরকারি সূত্র অনুযায়ী এই অবৈধ অভিবাসীদের অধিকাংশ ধরা পড়েছিলেন মেক্সিকো সীমান্তে। তারা বৈধভাবে ভারত ছাড়লেও অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, তাই তাদের এদেশে গ্রেফতারের আশঙ্কা নেই। অবৈধ অভিবাসীদের ফেরত নেয়ার ব্যাপারে ভারত কোনো আপত্তির কথা জানায়নি। যুক্তরাষ্ট্রে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্টভাবে বলেছিলেন, নীতিগতভাবে ভারত অবৈধ অভিবাসনের বিরুদ্ধে, কারণ তাদের জন্য বৈধ অভিবাসীদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়। তিনি বলেন, যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের সবকিছু খতিয়ে দেখে ফেরত নিতে ভারতের অসুবিধা নেই। এদিকে সামরিক বাহিনীর পরিবহন বিমানে কিভাবে ভারতীয়দের নিয়ে আসা হয়েছে সে বিষয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি থেকে বিতর্ক সৃষ্টি হয়েছে। যাত্রীদের হাতকড়া কারো কারো পায়ে বেড়ি পরিয়ে বিমানে তোলা হয়েছে বলে কোনো কোনো মহল অভিযোগ করছেন। ইতিমধ্যে এর প্রতিবাদ জানিয়ে কংগ্রেস বলেছে, ছবিগুলো সত্যি হলে তা ভারতীয় হিসেবে অসম্মানজনক। কংগ্রেস নেতা ও সাংসদ শশী থারুর এক এক্স বার্তায় বলেন, অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা এই প্রথম নয়। বাইডেন প্রশাসনও গত বছর ১১০০ জনকে ফেরত পাঠিয়েছে। শশী ওই বার্তায় উল্লেখ করেছেন, ২০২২ সালের হিসেবে যুক্তরাষ্ট্রে নথিবিহীন ভারতীয় অভিবাসীর সংখ্যা ৭,২৫,০০০। মেক্সিকো ও এল সালভেদরের পরই ভারতের অবস্থান। ২০২০ সাল থেকে ১,৭০,০০০ ভারতীয়কে যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্তরক্ষী কর্মকর্তারা আটক করেছে, যারা কানাডা ও মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে সেদেশে প্রবেশ করতে চাইছিলেন। এরা সবাই ফেরত পাঠানোর তালিকায় রয়েছেন। অমৃতসরে অবৈধ অভিবাসীদের প্রত্যাবর্তন নিয়ে ভারত সরকার এখনও নীরব রয়েছে। ট্রাম্পের আমলে এই প্রত্যর্পণ সেই সময়ে ঘটানো হলো যখন আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।